ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি নিয়ে আসছে ইরান। তৈরি করতে যাচ্ছে ভাসমান শহর, যেখানে মজুত করা হবে ক্ষেপণাস্ত্র। ইরানের এমন বার্তায় ইঁদুরের গর্তে লুকানোর মতো অবস্থা হয়েছে ইসরায়েলের। দিশা খুঁজে পাচ্ছে না পঙ্গু অর্থনীতি নিয়ে কিভাবে মোকাবেলা করবে ইরানের এই ক্ষেপণাস্ত্র মজুদের ভাসমান শহরকে। সিনেমার পর্দায় দেখা মেলে ক্ষেপণাস্ত্র মজুদের ভাসমান শহর। এবার এই শহর বাস্তবে তৈরি করতে যাচ্ছে ইরান। এতদিন ইরানের যুদ্ধের প্রস্তুতি, অস্ত্রের মহড়ার খবর বিশ্বকে চমকে দিয়েছে, কিন্তু এবার ইরানে এমন কিছু তৈরি করছে যা সত্যি আলোড়ন সৃষ্টি করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা দুটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ভাসমান শহর তৈরি করবে, যা নিশ্চিতভাবে ইসরায়েলকে ভাবনায় ফেলবে। IRGC জানিয়েছে এই ভাসমান শহরগুলি পারস্য উপসাগর ও ওমান সাগরের উপকূলে হবে। সেখানে থাকবে বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি বলেন, মহড়ার সময় IRGC অ্যারোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন শহর উন্মোচন করবে। ইরানের দক্ষিণে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য একটি ভূগর্ভস্থ শহর ও জাহাজ রাখার জন্য আরেকটি সুবিধা তৈরি হবে। এছাড়া IRGC নতুন প্রজন্মের ড্রোন প্রদর্শন করবে। 18 থেকে 23 জানুয়ারি পর্যন্ত IRGC নৌবাহিনী পারস্য উপসাগরে একটি যুদ্ধ মহড়া চালাবে। 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় নৌ কুচকাওয়াজ। সেখানে প্রায় 2000 সামরিক ও বেসামরিক জাহাজ অংশ নেবে। দুটি যুদ্ধ জাহাজ IRGC নৌবাহিনীতে যোগ দেবে। জেনারেল নাইমি বলেন, ইরান বহুদিন ধরে যে কোনো ধরনের বড় ও জটিল যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি ইরানের জনগণের শক্তি দেশীয় সমর্থনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। জেনারেল নাইমি ইসরায়েলকে সতর্ক করে বলেন, 2024 সালে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দুটি অভিযান পরিচালনা করেছে, যা তাদের সীমাহীন শক্তির সামান্য নমুনা মাত্র। জেনারেল নাইমি আরও বলেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বহু গুণ বড় আক্রমণ করতে পারে। এটি হবে আরও নির্ভুল, দ্রুত, ধ্বংসাত্মক। এই সতর্ক ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ে 2 ইসরায়েলি সৈন্য নিহত ও 4 জন গুরুতর আহত হয়েছে। এই সৈন্যরা নাহাল ব্রিগেডের 932 ব্যাটালিয়নের সদস্য ছিলেন।